নমস্কার বন্ধুরা, দেবযানীর লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটা আশা করছি ভালো লাগবে। তো ছোট্ট করে ব্লগ দেব, বেশি বড় করিনি। তো দেখো একদম তৈরি হয়ে গেলাম। আজ কোথায় যাব? আজ এমন একটা জায়গায় যাব যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো আমরা কোথায় চলে গেলাম। আমরা চলে গেলাম রামকৃষ্ণ মিশন ধলেশ্বর, মানে আমাদের আগরতলা শহরে রামকৃষ্ণ মঠে চলে গেলাম। এত সুন্দর একটা পরিবেশ, মনটা একেবারে শান্ত হয়ে গেল। তার আগে গিয়েছিলাম আরেকটা বিয়ের অনুষ্ঠানে, আশীর্বাদ অনুষ্ঠানে। ওখান থেকে এসেছি আমরা মঠে। তো আগেই বলেছিলাম, যাওয়ার সময় বলেছিলাম যে আমি আশ্রমে ঢুকবো, কারণ আশ্রম মন্দির এই জায়গাগুলি এমন একটা জায়গা যেখানে গেলে আমাদের মনটা না একেবারে শান্ত হয়ে যায়। পরিবেশটা এতটা সুন্দর, মানে তোমরা যারা যারা এসেছো এখানে অবশ্যই বুঝতে পারবে, আর যারা আসোনি তারাও বুঝতে পারবে। মন্দির, মসজিদ সব জায়গায় একটা শান্তির জায়গা। ওই সব জায়গায় গেলে আমাদের মনটা একেবারে শান্ত হয়ে ওঠে, ফুরফুরে হয়ে ওঠে। সেই রকম আজ আমারও খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই ভিডিওতে দেখলেই বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। আর এমন জায়গায় যেতে কে না ভালোবাসে, তাই না? তো আজকে তোমাদের সাথে এটাই আমি যতটুকু পারি শেয়ার করছি। তো আমাদের এই মঠে ঢুকেই দুপাশে দুটো এইভাবে শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংসদেব, শারদামণি ও বিবেকানন্দ, দুদিকে দুটো ছোট ছোট করে মন্দিরের মতো বানিয়ে রেখেছে। মাঝখান দিয়ে মন্দিরে প্রবেশ। তো চারপাশটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি। চারপাশটা ভীষণ সুন্দর। আমার ইচ্ছে করছে যে এখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তো না, সন্ধে হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো একা একাই ঘুরছি, আমার সাথে যারা ছিল ওরা এগিয়ে গেছে, তো আমি এখানেই রইলাম আর কি। আস্তে ধীরে চারপাশটা তোমাদের সাথে শেয়ার করছি, তারপর ভেতরে যাব। ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আস্তে ধীরে আমরা ভেতরের দিকে যাই। আর দেখো চারপাশটা কত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। তো কিছু করার নেই, এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমার জন্য এই দেখো ওরা ওয়েটিংয়ে আছে, তো ভেতরটা দেখবো এখন। আর এদিকে দেখো হোস্টেল, মানে এখানে স্টুডেন্ট থাকে। এখানে রামকৃষ্ণ আশ্রমের অনেক ছেলে মেয়েরা আছে যারা এখানে থেকেই পড়াশোনা করে। এখান থেকে ওদের সব কিছু দেওয়া হয়, সব কিছু পড়াশোনা করা হয়, খাবার থেকে শুরু করে সব কিছু এখানেই দেওয়া হয়। মহারাজজিরাও আছে, তো পাশের ঘরগুলিতে মহারাজজিরা থাকে। এইভাবে সবাই আছে এখানে। তো আমরা একেবারে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা এতটা সুন্দর, মনে হচ্ছিল যে এখানেই বসে থাকি। এখানে আসলে যেমন মনে হয় কোনো রকম সংসারের কোনো বাধা, কোনো টেনশন নেই। এমন একটা জায়গায় যেতে খুবই ইচ্ছে করে। যখন সংসারে বেশি ঝামেলা জড়িয়ে পড়ি, তখন ইচ্ছে করে যে একা একা একটু ঠাকুরের সামনে বসে বসে ঠাকুরের সাথে কথা বলি। তো কিছু করার নেই, সংসার জালে পা দিয়েছি, সংসার ফেলে যাব কোথায়? ঠাকুর যেদিন নিয়ে যাবে সংসার থেকে মুক্ত করে, সেদিনই যেতে পারবো। তো ছোট্ট করে এই ব্লগটা নিয়ে আসলাম। আশা করি অবশ্যই ভালো লাগবে, কারণ মন্দির মসজিদ ভালোবাসে না এমন কেউ নেই পৃথিবীতে। অনেকে আছে ঠাকুরের উপর রাগ করে থাকে, কিন্তু ঠাকুরের উপর রাগ করে থাকলে হবে না। এটা হলো আমাদের ভাগ্য। আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই আমাদেরকে মেনে নিতে হবে। তো বন্ধুরা, আমরা এখন ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করে আমি বেরিয়ে যাব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। আর এটা হলো আমাদের আগরতলা রামকৃষ্ণ মঠ।